আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আলোচনা করব কবর আযাব সম্পর্কে ইনশাআল্লাহ। শান্তি কিংবা শাস্তির বিবেচনায় জগৎ হচ্ছে তিনটি: আলমে দুনিয়া তথা পার্থিব জগৎ, আলমে বারজাখ তথা কবর জগৎ এবং আলমে আখিরাত অর্থাৎ পরজগৎ বা পরকাল। আলমে দুনিয়া হচ্ছে ইহজগৎ, পার্থিব জগৎ, দুনিয়ার জগৎ। এ জগতে শান্তি অথবা শাস্তি শরীরের উপরই অর্পিত হয়। রূহ হচ্ছে শরীরের অনুগামী, এজন্য শরঈ বিধান শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের উপর অর্থাৎ শরীরের উপরেই অর্পিত হয়। এরপর হচ্ছে আলামে বারজাখ, যাকে কবর জগৎ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের মৃত্যুর পর পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ রয়েছে। এটাকে বলা হয় কবর জগৎ, অর্থাৎ ইন্তেকাল থেকে নিয়ে শুরু করে কোনো ব্যক্তির মারা যাওয়া থেকে শুরু করে পুনরুত্থান দিবস পর্যন্ত হচ্ছে আলমে বারজাখ। আর আলমে বারজাখে তথা কবর জগতে শাস্তি কিংবা শান্তি রূহের উপরেই অর্পিত হয়ে থাকে, শরীর হচ্ছে তার অনুগামী। কবর হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে পুনরুত্থান দিবস পর্যন্ত যেই জায়গাতে তার শরীরটা অবস্থান করে সেটাই হচ্ছে আলমে বারজাখ এবং সেটাই হচ্ছে কবর। মূলত যেখানে মানুষদেরকে দাফন করা হয় সেটা কবর নয়, কারণ সব মানুষকেই কিন্তু দাফন করা, কবরস্থ করা সম্ভব হয় না। যেমন যে কেউ পানিতে পড়ে মারা গেল বা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, বা কাউকে যদি কোনো জীবজন্তু, হিংস্র জীব জানোয়ার খেয়ে ফেললো, গিলে ফেললো, এ ধরনের ব্যক্তিদেরকে তো কবর দেওয়া অর্থাৎ মাটিতে কবরস্থ করা, দাফন করা সম্ভব হয় না। তাই জন্য কি তাদের কবর নেই? অবশ্যই আছে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর থেকে নিয়ে পুনরুত্থান দিবস পর্যন্ত তার মরদেহটা তার শরীর যেই জায়গাতে অবস্থান করবে সেটাই হচ্ছে তার জন্য কবর। আর এতে তার যেই শাস্তি কিংবা শান্তি অর্পিত হয় সেটা হচ্ছে তার রূহের উপরেই অর্পিত হবে, শরীর হচ্ছে এর অনুগামী। এরপর হচ্ছে আলমে আখিরাত। আলমে আখিরাতে শুরু হচ্ছে পুনরুত্থান থেকে, পুনরুত্থান দিবস থেকে নিয়ে শুরু করে অনন্তকাল পর্যন্ত, অর্থাৎ জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত এর পরিব্যাপ্তি। আর আলমে আখিরাতে শান্তি অথবা শাস্তি অর্পিত হবে শরীর এবং রূহ উভয়ের উপরেই, দুটোর উপরেই শান্তি অর্পিত হোক অথবা শাস্তি অর্পিত হোক, যাই হোক সেটা উভয়ের উপর, শরীর এবং রূহ দুটোর উপরেই অর্পিত হবে। প্রিয় দর্শক, আমরা এখন কোরআনে কারিম থেকে কবর আযাব নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের দিনে, তুজজাউনা, তোমাদেরকে প্রতিফল দেয়া হবে,
তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। আযাব আল হুনি, অপমানকর শাস্তি। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ হচ্ছে তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে অহংকারবশত মুখ ফিরিয়ে নিতে। অত্র আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, কবরের শাস্তির কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র ইরশাদ করেন, ওয়াহাক বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাক বিআলি ফিরআউন সুউল আযাব, ফিরআউনের দলবলকে কঠিনতম শাস্তি ঘিরে ফেলেছে। আন্নার, যেটা হচ্ছে আগুনের শাস্তি। ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, যা তাদের সামনে সকাল এবং সন্ধ্যায় উপস্থাপন করা হয়, পেশ করা হয়। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবলকে যখন পানিতে ডুবিয়ে মারলেন, তখন থেকে নিয়ে শুরু করে তাদের কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সেই সময়ের কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তাদের মৃত্যুর পরে কিয়ামতের আগ সময় পর্যন্ত, অর্থাৎ তাদের কবর জগতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শাস্তি দেন সকাল সন্ধ্যায়। অর্থাৎ সকাল দিয়ে সারা দিনের কথা বুঝিয়েছেন এবং সন্ধ্যা দিয়ে সারা রাতের কথা, অর্থাৎ পুরো সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শাস্তি দেন। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামতের দিবস কায়েম হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবের ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, আদখিলু, তোমরা প্রবেশ করাও, আলা ফিরআউনা, ফিরআউনের দলবলকে, আশাদ্দাল আযাব, কঠিনতম শাস্তির দিকে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন যে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন ফিরআউনকে তার দলবল সহ তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে। প্রিয় দর্শক, আমরা কোরআনে কারিমের আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম যে কবর আযাব অবশ্যই সত্য, এবং আমরা এখন হাদিসে নববী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها أن يهودية دخلت عليها فذكر عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার একজন ইহুদি মহিলা তার কাছে আসলো এবং তখন সে কবরের আযাবের কথা আলোচনা করলো এবং কথা প্রসঙ্গে সে বলল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে মুক্তি দান করুন। ফাকালাত আয়েশাতা ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবরি ক্বালা নাআম আযাবুল কবরি হক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাবের সত্যতার ব্যাপারে তিনি জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কবরের আযাব সত্য। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, তিনি বললেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমন হতে দেখিনি যে তিনি নামাজ আদায় করেছেন অথচ তারপর আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেননি, মুক্তি চাননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন,
তিনি নামাজের পর আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, পানাহ চাইতেন। প্রিয় দর্শক, আমরা অত্র হাদিস থেকে জানতে পারি যে কবর আযাব অবশ্যই সত্য এবং কবর আযাব হয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজের পর যখন তিনি নামাজ আদায় করতেন, তিনি আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, পানাহ চাইতেন। এজন্য আমাদেরও উচিত যে নামাজের পর বা অন্য সময় যখন আমরা সুযোগ পাই তখন আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষদেরকে, কোনো মুসলমানকে দাফন করতেন, তখন তিনি কিছু সময় কবরের সামনে দাঁড়াতেন, দোয়া করতেন। আমরা হাদিস থেকে জানতে পারি, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মুমিন মুসলমান বান্দাকে কবরস্থ করতেন, দাফন কার্য সমাপ্ত করতেন, তখন তিনি কবরের পাশে কিছু সময় দাঁড়াতেন। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, এবং তখন তিনি বলতেন যে তোমরা তোমাদের দ্বীনী ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সালু লাহু বিত্তাসবিত, এরপরে তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন সে তার ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে। ফাইন্নাহুল আনা ইউসআলু, কারণ হচ্ছে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাওয়াহু আবু দাউদ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসখানা তার সুনানে আবু দাউদ গ্রন্থে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আমরা অত্র হাদিস থেকে জানতে পারি যে কাউকে দাফন করার পরে, কবরস্থ করার পরে, তখন তার কবরের পাশে কিছু সময় দাঁড়ানো এবং দোয়া পাঠ করা, তার যেন মুনকার নাকিরের সুয়ালের জবাব যেন সহজ হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা মুস্তাহাব। আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কবরের আযাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে কবর হচ্ছে খুবই ভয়ঙ্কর জায়গা, কবর হচ্ছে খুবই মর্মান্তিক একটা দৃশ্য, যেটা হাদিসে উল্লেখ রয়েছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তিনি কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি খুবই কান্না করতেন, এমনকি কান্নার কারণে তার দাড়ি ভিজে যেত চোখের অশ্রুতে, চোখের পানিতে। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আপনি জান্নাত কিংবা জাহান্নামের স্মরণে এতটা কান্না করেন না যতটা কান্না করেন আপনি কবরের স্মরণে। তখন তিনি বললেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের ঘাঁটিগুলোর মধ্য থেকে, আখিরাতের মানজিল সমূহের মধ্য থেকে প্রথম মানজিল। যে ব্যক্তি এই মানজিলে, কবর নামক এই ঘাঁটি থেকে যে ব্যক্তি নিস্তার পাবে, মুক্তি লাভ করবে, তার জন্য অন্যান্য মানজিলগুলোতে পার হয়ে যাওয়া সহজ হয়ে যাবে। ওয়ামান লাম ইউনজা মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। কিন্তু যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, অর্থাৎ কবর থেকে যে মুক্তি লাভ করতে পারবে না, তার জন্য অন্যান্য মানজিলগুলোতে পার হওয়া তার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। ফাকালা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামা মা রাআইতু মানজিলান মা রাআইতু মানজিরান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা রাআইতু মানজিরান কত্তু, আমি কখনো এমন কোনো দৃশ্য দেখিনি, ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, কবরের চাইতেও ভয়ঙ্কর, অর্থাৎ কবরের মতো এরকম বিভীষিকাময় ভয়ানক এরকম কোনো দৃশ্য আমি কখনো দেখিনি। নাউযু বিল্লাহি মিন যালিক, মাআযাকাল্লাহ। আমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবরের শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা অত্র হাদিস থেকে জানতে পারি যে কবরের আযাব থেকে স্বয়ং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্রয় প্রার্থনা করতেন, অথচ তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন অন্যতম সাহাবী, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, একজন সাহাবী, এবং তিনি ইসলামের একজন অন্যতম খলিফা, তৃতীয় খলিফা ছিলেন। অর্থাৎ এরকম একজন ব্যক্তি তিনিও কবরের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এজন্য আমাদেরও কবর থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবর থেকে মুক্তি লাভ করবে সে অন্য অন্য মানজিলেও মুক্তি লাভ করবে, আর যে কবরে ধরা খাবে তার জন্য অন্য অন্য ঘাটিতেও সে ধরা খেয়ে যাবে, সেগুলো তার জন্য পার হওয়া খুবই কঠিন হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে সব সময় কবরের শাস্তি থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। প্রিয় দর্শক, কবরের মাঝে মুমিন কিংবা মুসলিম কিংবা কাফের, মুশরিক, মুনাফিক সবাইকেই প্রশ্ন করা হবে, কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, মুনকার নাকির কর্তৃক সবাইকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা এখন সেই হাদিসখানা আলোচনা করব। আর এই হাদিসখানা প্রসিদ্ধ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা, হযরত আনাস ইবনে মালিক, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবীদের থেকে বিভিন্ন সনদে উল্লেখ রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উযিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইসমাউ কুরআনি আলিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দাকে, যখন কোনো মুসলিম বান্দাকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরে রাখা হয় এবং দাফন কার্য সমাপ্ত করা হয়, আর দাফন কার্য সমাপ্ত করে তার সাথী সঙ্গীরা তাকে কবর দিয়ে চলে যাচ্ছে, এমনকি এমন সময় মৃত ব্যক্তি তাদের পায়ের চলার আওয়াজ, জুতো স্যান্ডেলের আওয়াজও শুনতে পায়। তখন ফায়াতিহি মালাকানে আসওয়াদানে আরজুকানে ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়া লিল আখারিন নাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন মৃত ব্যক্তির কাছে, মুমিন বান্দার কাছে কবরে দুজন ফেরেশতার আগমন ঘটে। কালো শরীর বিশিষ্ট, নীল চক্ষু বিশিষ্ট এমন দুজন ফেরেশতা মুমিন ব্যক্তির কবরের মাঝে এসে যায়। তাদের একজনের নাম হচ্ছে মুনকার এবং অন্যজনের নাম হচ্ছে নাকির। ফায়ুজে লিসানিহি ফায়াকুলানে মা রব্বুকা ফায়াকুলু রব্বি আল্লাহ। তখন ফেরেশতাদ্বয় তাকে, মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসায় এবং তাকে জিজ্ঞেস করে, প্রথম প্রশ্ন করে যে তোমার রব কে, তোমার প্রতিপালক কে, তোমার প্রভু কে? মুমিন বান্দা তখন উত্তর করে, আমার রব হচ্ছেন আল্লাহ। ফায়াকুলানে মা দীনুকা ফায়াকুলু দীনিয়াল ইসলাম। ফেরেশতাদ্বয় তখন তাকে দ্বিতীয় প্রশ্ন করে যে তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী? তখন মুমিন বান্দা উত্তর করে যে আমার ধর্ম হচ্ছে ইসলাম।
আমি ইসলাম ধর্মের অনুসারী। ফায়াকুলানে মা হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদ্বয় তখন তাকে তৃতীয় প্রশ্ন করে যে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে কে? তখন মৃত ব্যক্তি বলে, মুমিন বান্দা তখন উত্তর করে বলে যে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানে ওয়ামা ইউদরিকা ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তখন ফেরেশতাদ্বয় মুমিন বান্দাকে চতুর্থ প্রশ্ন করে এবং তাকে জিজ্ঞেস করে বলে যে তুমি উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর কিভাবে জানলে? তখন মৃত ব্যক্তি বলে ক্বরাতু কিতাবাল্লাহি, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন পাঠ করেছি, কোরআন অধ্যয়ন করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন জেনেছি। ফাআমানতু বিহি, এবং আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোরআন যে সত্য সেটা আমি জেনেছি। ওয়াসাদ্দাকতু বিহি, এবং কোরআনকে আমি সত্য জেনেছি, সত্যায়ন করেছি। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে আমার বান্দা সত্য কথাই বলেছে, সে সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সুতরাং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার কবর থেকে জান্নাতের দিকে একটি পথ খুলে দাও। ফায়ুফতাহু ক্বালা ফায়াতিহি মিন রিহিহা ওয়া তাইবিহা, তখন তার কবরের দিকে একটা রাস্তা খুলে দেওয়া হয়, দরজা খুলে দেওয়া হয় এবং তার কবরে জান্নাতের সুঘ্রাণ এবং সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকে। ওয়াফি রিওয়ায়াতিন ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, এবং বর্ণিত আছে যে তার কবরের সেই দরজাটাকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি, অর্থাৎ মুমিন ব্যক্তির কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি সাবউনা জিরাআন ফি সাবঈনা সুম্মা ইউনাওয়ারু লাহু, এবং তার কবরকে চতুর্দিকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়, ডানে বাঁয়ে চতুর্দিকে 70 গজ সমান প্রশস্ত করে দেওয়া হয় এবং তার কবরটাকে আলোকিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। ফায়াকুলানে নাম, তখন ফেরেশতাদ্বয় এরপরে মৃত ব্যক্তিকে বলে যে তুমি ঘুমিয়ে থাকো। ক্বালা আরজিউ ইলা আহলি সুম্মা ইউখবিরুহুম, মৃত ব্যক্তি তখন বলে আমি আমার দুনিয়াতে পরিবার পরিজনের কাছে যাব, তাদের কাছে যেতে চাই এবং তাদেরকে সুসংবাদ জানিয়ে দিতে চাই আমি যে কবরের সোয়ালের জবাবগুলো দিতে পেরেছি। ফায়াকুলানে নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, তখন ফেরেশতাদ্বয় তাকে আবারও বলে যে তুমি ঘুমিয়ে থাকো নতুন দুলার মতো, নতুন জামাইয়ের মতো, বাসর রাতের বরের মতো, জামাইয়ের মতো তুমি ঘুমিয়ে থাকো, যাকে তার পরিবারের একমাত্র প্রিয় ব্যক্তি অর্থাৎ তার প্রিয়তমা স্ত্রী জাগাতে পারে। সুম্মা ইয়াবআসুহুল্লাহু ফি মাদজাইহি যালিক, তখন মৃত ব্যক্তি সেখানে ঘুমিয়ে থাকে যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গা থেকে জাগ্রত করেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির মুনাফিক ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন ক্বালা ওয়া ইউআদু রূহাহু ফি জাসাদিহি, মুনাফিক ব্যক্তির রূহ তার কবরের তার শরীরের মাঝে যখন ফিরিয়ে দেওয়া হয় ফায়াতিহি মালাকানে, তার কাছেও এরকম মুনকার নাকির ফেরেশতার আগমন ঘটে।
ফায়ুজলিসানিহি, মুনকার নাকির ফেরেশতা তাকে উঠিয়ে বসায়। ফায়াকুলানে মা রব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি, তাকে জিজ্ঞেস করে তোমার রব কে? সে বলে হায় আফসোস, আমি তো জানি না। ফায়াকুলানে ওয়ামা দীনুকা ফায়াকুলু হা হা লা আদরি, তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, কোন ধর্মের অনুসারী তুমি? সে তখন বলে হায় হায়, আমি জানি না কিছু। ফায়াকুলানে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হা হা লা আদরি, তাকে আবারও বলা হয় যে তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, সে কে? তখন সে বলে আফসোস, হায় আফসোস, আমি তো জানি না। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন কাযাবা, আসমান থেকে তখন ঘোষণা দেয়া হয় যে সে মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তখন আসমান থেকে ঘোষণা দিয়ে বলা হয় যে তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হোক, আর তার কবরের সাথে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হোক। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, তখন জাহান্নাম থেকে লু হাওয়া, উত্তপ্ত হাওয়া তার কবরের মাঝে এসে ভরে যায়। এরপরে হাদিসের মাঝে বলা হয়েছে ক্বালা ওয়া ইউযীকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, এবং তার কবরকে, অর্থাৎ মুনাফিক কাফের ব্যক্তির কবরকে এতই সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাজরের হাড়গুলো অন্য পাজরে চলে যায়, তার পাজরের হাড়গুলো স্থান পরিবর্তন করে। ওয়াফি রিওয়ায়াতিন ইউকালু লিল আরদি ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, অন্য রিওয়ায়াতে আছে তখন জমিনকে হুকুম করা হয় যে জমিন তাকে চেপে ধর, জমিন তখন তাকে চেপে ধরে, যার কারণে তার এক পাজরের হাড়গুলো অন্য পাজরে চলে যায়। সুম্মা ইউকাইয়াদু লাহু আমা আসাম্মু মাআহু মিজরাবাতুন মিন হাদিদিন লাউ দুরিবা বিহাল জাবালু লাসারা তুরাবান, এরপরে তার কবরে অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করা হয়, যার হাতে থাকবে এত ওজনের একটা হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়েও সজোরে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। ফায়াযরিবুহু যরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইনি, যে হাতুড়ি দিয়ে তাকে অনবরত ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে, যার শব্দ পুরো দুনিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শুনতে পাবে, জিন এবং ইনসান ছাড়া। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ইয়াসমাউহু মান ইয়ালিহি গায়রা সাকালাইনি, তার কবরের আশপাশে সবাই শুনবে, মানুষ এবং জিন ছাড়া। ফায়াসিরু তুরাবান, ফেরেশতা তাকে অনবরত আঘাত করতে থাকবে, সে মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সুম্মা ইউআদু ফিহির রূহ, এরপরে তার শরীরে আবার এরকম রূহটাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এরকম কিয়ামতের দিবস পর্যন্ত শাস্তি অনবরত চলতে থাকবে। প্রিয় দর্শক, অর্থ হাদিস থেকে আমরা জানতে পারি যে কবরে সবাইকেই প্রশ্ন করা হবে, সবাইকেই জিজ্ঞেস করা হবে। মুমিন ব্যক্তিকে প্রথমত 3টি প্রশ্ন করা হবে, সেই 3টি প্রশ্নের উত্তর পারলে তাকে আরেকটা প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে যে এগুলো তুমি কিভাবে পেরেছো। তখন সে বলবে আমি দুনিয়াতে কোরআন পাঠ করেছি, কোরআন বুঝেছি, জেনেছি, তা বিশ্বাস করেছি। কিন্তু যে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, নাফরমান, সে পারবে না এবং তাকে অনবরত শাস্তি দেয়াই হতে থাকবে। প্রিয় দর্শক, যে হাদিসগুলো আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব থেকে হেফাজত করুন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।